বায়ুমণ্ডলের অপর নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের অপর নাম হাইড্রোস্ফিয়ার। শিলামণ্ডলের অপর নাম লিথোস্ফিয়ার। জীবমণ্ডলের অপর নাম বায়োস্ফিয়ার। বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে 78.09%, অক্সিজেন থাকে 20.95%, অর্গান থাকে 0.93%, আর কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%। PAN এর ফুল ফর্ম হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্রাথমিক বায়ু দূষণগুলির নাম হচ্ছে ভাইরাস, পরাগরেণু, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, SOx, NOx, ধোঁয়া, ধূলিকণা, ফ্লাই অ্যাশ। গৌণ বায়ু দূষণ কাকে বলে? না, প্রাথমিক বায়ু দূষণের মাধ্যমে গৌণ বায়ু দূষণের উদ্ভব ঘটে। বায়ু দূষণ প্রতিরোধ সংক্রান্ত আইন হয়েছিল 1981 সালে। ইউট্রফিকেশন ঘটে জল দূষণে, আর মনিয়র পিট ঘটে ভূমি দূষণে। ভূপ ওজন স্তর বা ওজন স্তর ও ওজন স্তরের ক্ষয়। ভূপৃষ্ঠের উপর প্রায় 15 কিলোমিটার থেকে 35 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, অর্থাৎ বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাঞ্চলে ওজন স্তর বর্তমান। সূর্যের অতিবেগুনি রশ্মি প্রায় সমস্তটাই ওজন স্তর শোষণ করে নেয়। এই রশ্মি জীবকুলের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। ক্লোরোফ্লোরোকার্বন রেফ্রিজারেটরে থাকে, হাইড্রোফ্লোরোকার্বন আর মিথাইল ব্রোমাইড কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়, হ্যালন অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয়, মিথাইল ক্লোরোফর্ম শিল্পে ব্যবহার করা হয়। প্রভৃতি রাসায়নিক পদার্থ বায়ুতে মিশে গিয়ে ওজন স্তর নষ্ট করে দেয়। তবে ক্লোরোফ্লোরোকার্বন ওজন স্তর বিনষ্টের জন্য প্রধান দায়ী। এই ঘটনাকে ওজন স্তর, ওজন ক্ষয় বা ওজন ছিদ্র বলা হয়ে থাকে। অ্যান্টার্কটিকা মহাদেশে বায়ুর স্তরে পৃথিবীর সর্ববৃহৎ ওজন ছিদ্র তৈরি হয়েছে। 16 সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়। গ্রিন হাউস গ্যাস ও গ্রিন হাউসের প্রভাব। গ্রিন হাউস বলতে বোঝায় কাঁচ নির্মিত ঘর, যা মূলত শীত প্রধান দেশে উদ্ভিদ প্রতিপালকের জন্য ব্যবহৃত হয়। সূর্য থেকে আগত দৃশ্যমান আলোকরশ্মি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হওয়া সহজে কাচের দেওয়াল ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু নির্গত হওয়ার সময় বা বেরিয়ে যাওয়ার সময় নির্গত হওয়ার সময় তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে সেটা বেরিয়ে যেতে পারে না। ফলে ঘরের মধ্যে পরিবেশটা কি হয়, গরম হয়ে থাকে। কিছু গ্যাসীয় পদার্থের নাম, যেগুলো কিছু গ্রিন হাউস গ্যাসের নাম, যেমন জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসীয় পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলের উপস্থিত থেকে একত্রে গ্রিন হাউসের মতো কাজ করে সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং জীবজগতে বেঁচে থাকার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এই গ্যাসীয় পদার্থগুলিকে গ্রিন হাউস বলা হয়। বায়ুমণ্ডলে গ্রিন হাউসের পরিমাণ বাড়ছে। এর প্রভাবে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়েছে। এর প্রভাবে সৃষ্টি হয়েছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এর ক্ষতিকারক দিকগুলি হলো মেরু অঞ্চলে বরফগুলো গলে যায় এবং এর ফলে সমুদ্রের জলস্ফীতি ঘটে, ফসলের উৎপাদন হ্রাস পায়, বিধ্বংসী সাইক্লোন বা টর্নেডো সৃষ্টি হয়, জীবকুলের অস্তিত্ব বিলোপ ও সম্ভাবনা দেখা যায়। গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায় হলো জীবাশ্ম জ্বালানো ব্যবহার কমানো এবং অপরিচালিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি প্রভৃতির ব্যবহার বাড়ানো। ক্লোরোফ্লোরোকার্বন CFC গ্যাসের ব্যবহার বন্ধ করা, বন সৃজন করা, বন ধ্বংস করা রোধ করা, এইগুলো দ্বারা গ্লোবাল ওয়ার্মিংকে কমানো যেতে পারে। স্বাভাবিক বৃষ্টির জল মৃদ আম্ল ধর্মী pH মান হচ্ছে 5.6,
অম্ল বৃষ্টি হয় প্রধানত তিনটি মিশ্রণে, একটা H2SO4, একটা HNO3, একটা HCl এর মিশ্রণের কারণে অম্ল বৃষ্টি দেখতে পাওয়া যায়। অম্ল বৃষ্টিতে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ 60 থেকে 65% থাকে এবং নাইট্রিক অ্যাসিডের পরিমাণ 30 থেকে 35% থাকে। অম্ল বৃষ্টির ক্ষতিকারক প্রভাব হচ্ছে মাটির উর্বরতা হ্রাস পায়, গাছের পাতাগুলো ঝলসে বা কুঁকড়ে যায়, জলমণ্ডলে বস্তুতন্ত্র বিঘন্ন ঘটে, মার্বেল পাথরের অট্টালিকা, স্মৃতিসৌধ প্রভৃতি অ্যালুমিনিয়াম, ইস্পাত ও লৌহ নির্মিত কাঠামো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার আমরা পড়ব স্টোন ক্যান্সার। অম্ল বৃষ্টির ফলে মার্বেল পাথরের নির্মিত অট্টালিকা, ঐতিহাসিক স্থাপত্য ইত্যাদি ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়, কারণ অম্ল বৃষ্টির উপস্থিতিতে H2SO4 এর সঙ্গে মার্বেল পাথরে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট CaSO4 উৎপন্ন হয়, যার ফলে স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে আস্তরণ সৃষ্টি করে, যা স্থাপত্য ভাস্কর্যগুলির উজ্জ্বলতাকে কমিয়ে দেয়। এই ঘটনাকে পাথরের কুষ্ঠ বা স্টোন ক্যান্সার বলা হয়। এই বিষয়টি প্রথম পরিলক্ষিত হয়েছিল তাজমহলের গায়ে। পারদের সংকেত Hg, ক্যাডমিয়ারের হচ্ছে Cd, আর্সেনিকের হচ্ছে As, ম্যাঙ্গানিজের হচ্ছে Mn, লেডের হচ্ছে Pb, কোবাল্টের হচ্ছে Co, কোবাল্টের হচ্ছে Co। পারদ Hg, এখান থেকে কি কি রোগ হয়? মিনামাটা রোগ, স্নায়ুতন্ত্র রোগ, কিডনির রোগ, পুরুষে প্রজনন ক্ষমতার হ্রাস আর উদারাময়। ক্যাডমিয়ার Cd, এর থেকে রোগ হয় ইটাই রোগ, রক্তাল্পতা, ফুসফুসে জ্বালা, লিভার ও কিডনির রোগ, রক্তচাপের বৃদ্ধি। আর্সেনিক As, এর থেকে ব্ল্যাক ফুট ডিজিজ, ফুসফুস আর মূত্রনালীতে ক্যান্সার, লিভারে সিরোসিস। ম্যাঙ্গানিজ Mn, এর থেকে রোগ হয় স্নায়ু রোগ। লেড Pb, এর থেকে ক্ষুধামন্দা, বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, রক্তাল্পতা রোগ হয়। কোবাল্টের সংকেত হচ্ছে Co, এর থেকে ডায়রিয়া, রক্তচাপের হ্রাস আর হাড়ের বিকৃতি। রক্তচাপের হ্রাস হয় রক্তচাপ কমে যায় কোবাল্টের কারণে, রক্তচাপ বেড়ে যায় ক্যাডমিয়ারের কারণে। পরিবেশ সংক্রান্ত কিছু সম্মিলিত আন্দোলন ও দুর্ঘটনা। মন্ট্রিয়াল প্রটোকল, ওজোন স্তরের ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য এই মন্ট্রিয়াল প্রটোকল 1987 সালে আন্তর্জাতিক চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওজোন স্তর ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য 1987 সালে একটা আন্তর্জাতিক চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মন্ট্রিয়াল প্রটোকল। ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহার নিষিদ্ধ করার জন্য এই আন্দোলন গড়ে তোলা হয়েছিল। কিয়োটো প্রটোকল, গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর জন্য। IPCC, ইন্টারগভর্নমেন্টাল প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, এটি জলবায়ু পরিবর্তনের পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠন। UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এর মাধ্যমে 1988 সালে এটা গঠিত হয়েছিল। চিপকো আন্দোলন 1973 সালে শুরু হয়। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল গাছগুলোকে আলিঙ্গন করে বৃক্ষছেদন থেকে রক্ষা করা। চিপকো কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে আলিঙ্গন। এই আন্দোলনের মূল অস্ত্র ছিল গান্ধীজির দ্বারা প্রচারিত সত্যাগ্রহ এবং অহিংসা নীতি। চিপকো আন্দোলন তৎকালীন উত্তরপ্রদেশে, বর্তমানে উত্তরাখণ্ডে চামোলি জেলা থেকে শুরু হয়। মহিলাদের অধিক সংখ্যক যোগদান ছিল এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য। এই আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা নদীর উপর বিরাট বাঁধের বিরোধিতা করে 1985 সালে এই আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলন মূলত আদিবাসী, কৃষক, পরিবেশবিদ, মানবাধিকার কর্মীরা যোগদান করেছিলেন। আন্দোলনের প্রধান মুখপাত্র ছিলেন মেধা পাটেকর আর বাবা আমতে। এই আন্দোলনের মূল হাতিয়ার ছিল অনশন।
রামসার সম্মেলন 1971 সালে জলাভূমির সংরক্ষণ বিষয়ে ইরানের রামসারে একটা আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা রামসার সম্মেলন নামে পরিচিত। গঙ্গা অ্যাকশন প্ল্যান 1986 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গঙ্গা অ্যাকশন প্ল্যানের সূচনা করেছিলেন। এজেন্ডা 21 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে একটা পরিবেশ সম্মেলন সংগঠন হয় যেখানে এজেন্ডা 21 গৃহীত হয়েছিল। এই সম্মেলনের বিষয় ছিল স্থিতিশীল উন্নয়ন। ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে 2 ডিসেম্বর মধ্যরাত্রে ভোপালের ইউনিয়ন কার্বন লিমিটেড কারখানা থেকে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড এর কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট নির্গত হয়। এর ফলে বহু মানুষ প্রাণ হারায়। জীব বৈচিত্র্য আইন 2002 সালে, বন্য সুরক্ষা আইন 1972 সালে প্রবর্তিত হয় আর শেষবার 2006 সালে সংশোধিত হয়। জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974 সালে প্রবর্তিত হয় আর শেষবার 2003 সালে সংশোধিত হয়। বন্য সংরক্ষণ আইন 1980 সালে প্রবর্তিত হয় আর 1988 সালে সংশোধিত হয়। বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 সালে প্রবর্তিত হয় আর 1987 সালে সংশোধিত হয়। জীব বৈচিত্র্য আইন 2002 সালে প্রবর্তিত হয় 22 মে। ভারতীয় অরণ্য আইন 1927 সালে প্রবর্তিত হয় 21 মার্চ। পরিবেশ সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ দিন: ভারতীয় বিজ্ঞান দিবস 28 ফেব্রুয়ারি, বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল, তামাক বর্জন দিবস 31 মে, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই, বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর, বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 22 মে, বিশ্ব অরণ্য দিবস 21 মার্চ, বসুন্ধরা দিবস 22 এপ্রিল। বসুন্ধরা দিবসের অপর নাম হচ্ছে পৃথিবী দিবস। বিশ্ব জল দিবস 22 মার্চ। কয়েকটা গুরুত্বপূর্ণ বাঘ সংরক্ষণ প্রকল্পের তালিকা: নামদাফা অরুণাচল প্রদেশ, কাজিরাঙ্গা, মানস, নামেরি, বাল্মীকি, ইন্দ্রাবতী, পালামো, করবেট, বক্সা, শিমলিপাল, রণথম্বো, পেঞ্চ, বরি, সাতপুরা আর কানহা। এগুলো সব বাঘ সংরক্ষণ প্রকল্পের তালিকা। কোনটি কোথায় আছে? নামদাফা অরুণাচল প্রদেশে, নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশে, কাজিরাঙ্গা আসাম, মানস আসাম, নামেরি আসাম, বাল্মীকি বিহার, ইন্দ্রাবতী ছত্তিশগড়, পালামো ঝাড়খণ্ড, কারবেট উত্তরাখণ্ড, বক্সা পশ্চিমবঙ্গ, শিমলিপাল উড়িষ্যা, রণথম্বো রাজস্থান, পেঞ্চ মধ্যপ্রদেশ, বরি সাতপুরা মধ্যপ্রদেশ, কানহা মধ্যপ্রদেশ। কয়েকটি গুরুত্বপূর্ণ হস্তি সংরক্ষণ প্রকল্প: ময়ূর ঝর্ণা, ময়ূরভঞ্জ, বেইতারণী, বাদল খোল, তামর পিঙ্গলা, লেমুর, কামেং, সিংভূম, শোনিতপুর, দিহিং পটকাই, ধানসিঁড়ি লংডিং, ইন্টানকি, সিভিল্লিপুথম। ময়ূর ঝর্ণা সংশ্লিষ্ট রাজ্য কোন? ময়ূর ঝর্ণা এগুলো হচ্ছে হস্তি সংরক্ষণ প্রকল্প। এইগুলি কয়েকটি হচ্ছে হস্তি সংরক্ষণ প্রকল্প। এবার কোনটি কোনখানে আছে? ময়ূর ঝর্ণা আছে পশ্চিমবঙ্গ, ময়ূরভঞ্জ আছে উড়িষ্যা, বেতারণী আছে উড়িষ্যা, বাদলখোল তামর পিঙ্গলা আছে উড়িষ্যা, লেমুর আছে বাদলখোল তামর পিঙ্গলা আছে ছত্তিশগড়, লেমুর আছে ছত্তিশগড়, কামেং হচ্ছে অরুণাচল প্রদেশ, সিংভূম ঝাড়খণ্ড, শোনিতপুর আসাম, দিহিং পটকাই আসাম, ধানসিঁড়ি লংডিং আসাম, ইন্টানকি নাগাল্যান্ড,
সিভিল্লিপুতম তামিলনাড়ু। কয়েকটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও অভয়ারণ্য: অচানকমার অভয়ারণ্য ছত্তিশগড়, ভদ্র অভয়ারণ্য কর্ণাটক, দানদেলি অভয়ারণ্য কর্ণাটক, নাগরহল জাতীয় উদ্যান কর্ণাটক, বানরঘাটা জাতীয় উদ্যান কর্ণাটক, চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশ, নন্দা দেবী অভয়ারণ্য উত্তরাখণ্ড, দুধুয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ, দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীর, গান্ধীসাগর অভয়ারণ্য মধ্যপ্রদেশ, বাঁধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, ঘানা পাখিরালয় রাজস্থান, রাজস্থানে ভরতপুর আছে ঘানা পাখিরালয়, সরিস্কা জাতীয় উদ্যান রাজস্থান, গির জাতীয় উদ্যান গুজরাট, গৌতম বুদ্ধ অভয়ারণ্য হচ্ছে বিহার, জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গ, সিঞ্চল অভয়ারণ্য পশ্চিমবঙ্গ, সোনাইরূপা অভয়ারণ্য আসাম, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিম, মানালি অভয়ারণ্য হিমাচল প্রদেশ, ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যা, বরিভিল জাতীয় উদ্যান মুম্বাই, মহাত্মা গান্ধী মেরিনা জাতীয় উদ্যান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, রানী ঝাঁসি মেরিনা জাতীয় উদ্যান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মৃগ উদ্যান বেতুয়া হরি নদিয়াতে, এগুলো মৃগ উদ্যান, মালসি দেহরাদুন, পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে, কুমির গবেষণাগার কেন্দ্র লথিয়ান দ্বীপ পশ্চিমবঙ্গ, টিকেটকাটা কটক, নন্দকানন এগুলো সব উড়িষ্যাতে, ভিতরকণিকায় কুমির সংরক্ষণ প্রকল্প বিখ্যাত। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকা: কচ্ছের রান, মান্নান উপসাগর, সুন্দরবন, নন্দা দেবী, নীলগিরি, দিহিং দিবিং, পাঁচমারি, শেষাচলম, শিমলিপাল, অচানকমার, অমরকণ্টক, কাঞ্চনজঙ্ঘা, অগস্ত্যমালাই, গ্রেট নিকোবর, নকরেক, ডিব্রু সাইখোয়া, পান্না এগুলো সব হচ্ছে বায়ো রিজার্ভ তালিকা। কচ্ছের রান আছে গুজরাটে, যেটা 2008 সালে স্থাপিত হয়েছিল। মান্নান উপসাগর তামিলনাড়ু। সুন্দরবন পশ্চিমবঙ্গে আছে, যেটা 1989 সালে স্থাপিত হয়েছে। নন্দা দেবী উত্তরাখণ্ড। নীলগিরি আছে তামিলনাড়ু, কেরল আর কর্ণাটকে। দিহিং দিবিং আছে অরুণাচল প্রদেশ। পাঁচমারি আছে মধ্যপ্রদেশে। শেষাচলম 2010 সালে তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ। শিমলিপাল উড়িষ্যাতে আছে। অচানকমার আছে ছত্তিশগড়ে। অমরকণ্টক আছে মধ্যপ্রদেশে। কাঞ্চনজঙ্ঘা সিকিম 2000 সালে তৈরি হয়েছে। অগস্ত্যমালাই 2001 সালে কেরল ও তামিলনাড়ুতে। গ্রেট নিকোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে আছে। নকরেক মেঘালয়ে আছে। ডিব্রু সাইখোয়া আসামে আছে। পান্না হচ্ছে মধ্যপ্রদেশে আছে। 2011 সালে এটা প্রস্তুত হয়েছে। পরিবেশ সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্যাবলী: আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN বিশ্বব্যাপী জীব সংরক্ষণের সবচেয়ে গ্রহণযোগ্য স্বীকৃত বিকল্পহীন তালিকা প্রকাশ করে। IUCN সম্পাদিত একটা সংকলনের প্রকাশন হয়, যা রেড ডাটা বুক নামে পরিচিত। কয়েকটা অবলুপ্ত প্রাণীর উদাহরণ: ডোডো পাখি, প্যাসেঞ্জার, পেঙ্গুইন ইত্যাদি। কয়েকটা বিপন্ন প্রাণীর উদাহরণ: নীলগিরি লেঙ্গুর, তুষার চিতাবাঘ ইত্যাদি। WWF এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এক শিং গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত হলো জলদাপাড়া অভয়ারণ্য। কয়েকটি বিলুপ্ত প্রাণীর উদাহরণ: গোলাপি মাথার হাঁস আর পাহাড়ি বটের পাখি। অ্যাজোটোব্যাক্টর, ক্লাস্ট্রিডিয়াম প্রভৃতি বাতাসের মুক্ত নাইট্রোজেনকে নিজের দেহে আবদ্ধ করে তাদের দ্বারা বছরে একর প্রতি 10 থেকে 20 কেজি নাইট্রোজেন মাটিতে কি করে না মিশিয়ে দেয়। বিজ্ঞানী লিন্ডম্যান আবিষ্কার করেন যে বস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি
তন্ত্র যে শক্তি এসে পৌঁছায় তাই 10% তার 10% পরবর্তী স্তরে প্রবাহিত হয়। এটি লিন্ডম্যানের 10% সূত্র নামে পরিচিত। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের মাস্কাট হচ্ছে তোমার পান্ডা। যেসব প্রাকৃতিক পরিবেশের অন্য জায়গার তুলনায় প্রচুর সংখ্যক অ্যান্ডোমিনি প্রজাতি পাওয়া যায়, সেই সকল প্রকৃতির স্থানকে জীবজগতের হটস্পট বলা হয়। পৃথিবীতে মোট 34টি হটস্পট আছে, যার মধ্যে 4টি ভারতে অবস্থিত ও ভারতে অবস্থিত হটস্পটগুলি হল পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট পর্বতমালা, ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড ইত্যাদি। ধোঁয়াশা সৃষ্টির কারণ ধোঁয়া, ধুলো এবং কার্বন কণার বায়ু দূষণের মিশ্রণে। 1989 সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন? মেধা পাটেকর। নিম্নলিখিতর মধ্যে কোন দূষক পদার্থে ট্রাফিক পুলিশের শ্বাস গ্রহণের দ্বারা ভিতরে প্রবেশ করে? CO, PbO2, SO2। নিম্নলিখিতর মধ্যে কোনটি বড় শহরে বায়ু দূষণ ঘটায়? সীসা। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? 5 জুনে অনুষ্ঠিত হয়। মানব জাতির পক্ষে ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন? না এটি অতি বেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসাবে কি করে? না কাজ করে। নিম্নলিখিত কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলে ওজোন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে? অতি বেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে।